পোস্ত বাটার ঝামেলা ছাড়াই বাঁধাকপি ভাজা আগে কোনো দিন শুনেছেন? হ্যাঁ, এই রেসিপি নিয়েই আজকে আমি হাজির হয়ে গেছি। মাত্র 10 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। ঘরে যদি এক টুকরো বাঁধাকপি থাকে তাহলে একঘেয়েমি পদ থেকে মুক্তি দিয়ে আপনাদের কাছে নিয়ে চলে এলাম বাঁধাকপি ভাজা। ভীষণই সুন্দর রেসিপি, যা পুরনো দিনের মা ঠাকুমারা এই পদটি বিশেষভাবে বানাতেন। যদি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেন তাহলে আরও সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কাঁচা পোস্ত দিয়ে 10 মিনিটের মধ্যে বাঁধাকপি ভাজা, যা ভীষণই সুন্দর, ভীষণই সিম্পল এবং বাঁধাকপির একঘেয়েমি পদ থেকে মুক্তি দিয়ে এই পদটি দিয়ে ভাত খেলে একতলা ভাত কিন্তু উধাও হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি। আশা করি আপনাদের এই রেসিপিটি মন জয় করবেই করবে। চলুন রেসিপিটি দেখে নিই। কড়াইতে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। পুরো রান্নাটা কিন্তু করবো আমি সর্ষের তেলে। দেবো 3টে মতো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই। একদম লো আঁচে রেখে দেবো। দিয়ে দেবো বাঁধাকপি। আমি এবার বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে ভালো করে কুচিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে খুব বেশি জল না বেরোয়। তার জন্য আমি একটা ছোট গোটা বাঁধাকপি দিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি আর আধখানা টমেটো কুচি পুরোটা। ভাজার সময় দিয়ে দেবো কাঁচা পোস্ত 1 চামচ। দিয়ে আবার এটাকে ফ্রাই করবো। এটা যেহেতু ভাজা হবে তাই আমি এর মধ্যে খুব একটা বেশি জল অ্যাড করবো না, একটু জল ছিটিয়ে দেবো জাস্ট। দিয়ে দেবো 2 চামচ চিনি আর নুনটা স্বাদ মতো। দিয়ে এটাকে নাড়বো, যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দিয়ে দেবো 1 চামচ জল।
বাঁধাকপিটা একটু সিদ্ধ হয় তার জন্য। দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি। দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। বাঁধাকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ এখনকার কচি বাঁধাকপি। নেড়ে চেড়ে জলটা ফুটিয়ে নেবো। এরকম নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু বাঁধাকপি তলায় লেগে যেতে পারে। আর লঙ্কাগুলো যে কুচিয়েছিলাম সেগুলো যতখানি পারবো একটু এরমভাবে খুন্তির সাহায্যে গুলিয়ে দেওয়ার চেষ্টা করব। লঙ্কার স্বাদে বাঁধাকপি কিন্তু আরও টেস্টি হবে, আর বাঁধাকপি ভাজাও কিন্তু ভীষণ ভালো হবে। আঁচটা একটু কমিয়ে আরেকটু ঢাকা দিয়ে রাখবো, যাতে জলটা একদম শুকিয়ে যায়। এবার আরও নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ সর্ষের তেল, যাতে টেস্টটা আরও সুন্দর হয় তার জন্য। ব্যাস, আমার বাঁধাকপি ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এরকমই মাখা মাখা হবে, আর বেশি শুকনো হবে না। এভাবে বাড়িতে বানান, অবশ্যই ভালো লাগবে। বাঁধাকপি তো অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম। আশা করি আপনাদের ভাতের সাথে এই রেসিপিটা বা রুটির সাথে ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে চোখ রাখবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ। এবার নামিয়ে সার্ভ করব। ব্যাস রেডি বাঁধাকপি ভাজা। রেসিপিটি আপনাদের মন জয় করবেই করবে, কথা দিলাম। একবার বাড়িতে কিন্তু বানিয়ে অবশ্যই দেখবেন, আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। ধন্যবাদ।